ঘটনা বলে, অনেকে মর্মান্তিক ঘটনা বলে, কিন্তু আমি কোনো ভাষা খুঁজে পাই না। কেন? আমরা গত 16 বছর অনেক নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। সেটা মেনে নেওয়া যায়, কারণ আমরা একটা প্রতিপক্ষ দল। আমরা যারা অন্যায়ভাবে, অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, ক্ষমতাকে দখল করে রেখেছে, তাদেরকে আমরা হটাতে চাই, তাদেরকে আমরা পরাজিত করতে চাই, তাদেরকে আমরা পরাভূত করতে চাই। সুতরাং আমাদের বিরুদ্ধে তারা সোচ্চার হতে পারে, আমাদের উপর অত্যাচার নির্যাতন করতে হতে পারে, সেটা মেনে নেওয়া যায়। আমরা যেহেতু একটা রাজনৈতিক দল করি, একটু নিপীড়ন, নির্যাতন সহ্য করবার মানসিকতা আমাদের আছে বলেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, শহীদ জিয়ার দল করি, বেগম খালেদা জিয়ার দল করি। আমাদের উপর নিপীড়ন, নির্যাতন হয়নি। আমাদের দলের নেতা নেত্রী যারা আছে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকেও কারাভোগ করতে হয়েছে, সেটাও মেনে নেওয়া যায়। এই ফ্যাসিস্টের পতনের পরে কিভাবে, কেমন করে একটা বিএনপি পরিবারের বাড়ির উপর এভাবে নৃশংস হামলা হয়, এভাবে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়, এটা আমার বোধগম্যের মধ্যে আসে না, আমার মাথায় আসে না। আমি প্রথমে বিশ্বাসই করতে চাইনি। প্রথম যে আমাকে সংবাদটি দিয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা ফেক নিউজ। কোনোভাবেই রশিদ প্রধানের বাড়ি, মনিরদের বাড়ি, মাজারদের বাড়িতে এই আমলে অন্তত আগুন লাগাতে পারে না। এই দুঃসাহস কে রাখে, কিভাবে রাখে আমি বুঝি না। আমি সর্বপ্রথম এই সংবাদ শোনার পর সর্বপ্রথম 1-2 মিনিট আমি কিংকন্তব্য বিমূঢ় হয়ে বসে রয়েছি। যেটা কি বলে, এটা কি সত্য? আমি একজনকে ফোন দিলাম ঘটনার সত্যতা জানার জন্য, যে আসলে কি সত্য কিনা। এটা কিভাবে মনিরদের, মাজারদের বাড়ি বিএনপি, এখন ফ্যাসিস্টরা নাই, আওয়ামী লীগ নাই, এখন বিএনপি ছায়া সরকার, এই আমলে কিভাবে তাদের বাড়ি পড়ে। আমি একজনকে ফোন দিয়ে ঘটনার সত্যতা জেনেছি যে হ্যাঁ, ঘটনা সত্য। সাথে সাথে আমি নেতাকে ফোন দিয়েছি। নেতা দেশে ছিলেন না, নেতা মদিনায় ছিলেন। উনি আমাকে কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন যে আপনি আমার মেসেজটা আমার দলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দেন। এই পরিবার কি আমার দল করে, অন্য দল করে, আমার গ্রুপ করে না অন্য গ্রুপ করে, এটা আমি জানতে চাই না। বিএনপি পরিবারের একটি ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমার দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে যার যেভাবে সম্ভব তাদের কাছে একবার নির্দেশ দিয়েছে। আমি তার পরপরই সেঙ্গারচরে যেদিন আমাদের ইফতার পার্টি হলো, আমি আমার দলের সকল নেতাকর্মীদেরকে নিয়ে বসেছি। আমি নেতার নির্দেশটা জানিয়েছি। আমার নেতাকর্মীরা, আমাদের দলের নেতৃস্থানীয় যারা আছেন, ওনারা আমাকে পরামর্শ দিয়েছেন যে আমরা যেহেতু এখন রমজান চলছে, সুতরাং রমজানের পর নেতা আসুক, নেতাকে নিয়ে আমরা একটা সভা করতে চাই। নেতা পরিদর্শন করবেন, নেতার সাথে আমরা সেখানে যাব, তখন আমরা এর প্রতিবাদ করব। এখনো করি। আমরা এর সাথে এই ঘটনার বিরুদ্ধে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না এই ফ্যাসিস্টের পতন হবে, যতক্ষণ না এদের বিচার নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা, জালাল সাহেবের নেতাকর্মীরা, এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আছে, আমরা থাকবো। এই প্রতিজ্ঞা, এই নিশ্চয়তা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে দিচ্ছি।